তো আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু প্রাইভেট এবং গভর্নমেন্ট বিভিন্ন আধার সেন্টার কিন্তু রয়েছে। ঠিক আছে? আপনারা জানেন যে অনেক বড় বড় আধার সেন্টার রয়েছে, প্রাইভেট এবং গভর্নমেন্টের অনেক রকম আধার সেন্টার রয়েছে এবং সেখানে বিভিন্ন মানুষ কিন্তু সেখানে কাজ করে। ঠিক আছে? এবং তারা কিন্তু প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা স্যালারি কিন্তু পায়। তো আপনি যদি সেই আধার সেন্টারে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনার জন্য বড় খুশির খবর, এর জন্য কিন্তু অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঠিক আছে? এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজ আপনি পাবেন এবং ওয়েস্ট বেঙ্গলের এই 6টি ডিস্ট্রিক্টের মধ্যে আপনি কাজ কিন্তু পাবেন। এবং সঙ্গে বলে রাখি, এখানে যে আপনি অনলাইন আবেদন করবেন এর জন্য কোনো রকম ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে আধার কার্ডের কাজে আপনি নিযুক্ত হতে পারবেন। ঠিক আছে? এবং প্রত্যেক মাসে আপনি ভালো রকমের স্যালারি কিন্তু আপনি পেতে পারবেন। তো যারা যারা আধার কার্ডে কাজ করতে চান তারা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আধার অপারেটর এর সুপারভাইজার, এখানে অ্যাপ্লাই নাও এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন, এখানে আপনি মিনিমাম যদি আপনি 12 পাস করে থাকেন এবং আপনার যদি বেসিক কম্পিউটার জ্ঞান থাকে এবং আপনি যদি 18 বছর প্লাস হয়ে থাকেন এবং আপনার কাছে যদি আধার সুপারভাইজার সার্টিফিকেট থেকে থাকে, খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এখানে ডিস্ট্রিক্টের নাম কিন্তু বর্তমানে অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে এখানে বীরভূম, দক্ষিণ দিনাজপুর, ইস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, নর্থ চব্বিশ পরগনা, এখানে পূর্ব বর্ধমান এবং উত্তর দিনাজপুর, এইসব ডিস্ট্রিক্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। মানে কাজটা এই ডিস্ট্রিক্টের মধ্যে আপনাকে দেওয়া হবে। ঠিক আছে? তো এবার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে এখানে আপনি কিন্তু অ্যাকসেপ্ট অপশানে কিন্তু ক্লিক করবেন। এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনলাইন আবেদনের পেজ আপনার সামনে খুলে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন। ইমেল আইডিটা বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার এখানে বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করার পর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর কিন্তু পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনার নাম এখানে বসিয়ে নেবেন। এখানে আপনার নামটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, জেন্ডার, এখান থেকে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন, মেল বা ফিমেল এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে ডেট অফ বার্থটা আপনি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা বসিয়ে নেওয়ার পর তারপরে ম্যারিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল না ম্যারিড এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার বাবার নাম এবং আপনার মায়ের নাম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর কারেন্ট অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে। তো সেই জন্য আপনি কোথায় থাকেন আপনার যে অ্যাড্রেস বসিয়ে দেবেন। এখানে সিটি, এখানে স্টেট, এখানে পিনকোড, এখানে পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্ট, স্টেট, এখানে নামটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর উপরে যে অ্যাড্রেসটা বসালেন সেটা কি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, যদি হয়ে থাকে তাহলে এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মারার সঙ্গে সঙ্গে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যদি না হয়ে থাকে তাহলে এখানে আপনি নিজের ইচ্ছা মতো এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এডুকেশন কোয়ালিফিকেশান, তো আপনার কিন্তু মিনিমাম এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তো সেই জন্য কিন্তু এখানে 12 পাস এখানে সিলেক্ট করতে পারেন, অথবা যদি এর বেশি পড়াশোনা থাকে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? আপনার যতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন এবং কোন যে ডিগ্রি করেছেন সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে? এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে কী নিয়ে পড়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? করে নেওয়ার পরে এবারে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো রকম যে কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা আপনি এখানে ইয়েস করবেন। এখানে ইয়েস করার পর সেটা আপনি বসিয়ে দেবেন। যদি না থেকে থাকে নো করবেন। যদি আপনি ইয়েস সিলেক্ট করেন তো সেক্ষেত্রে কত বছরে আপনার এক্সপিরিয়েন্স আছে বা কোথায় কাজ করেছেন সেটা আপনি এখান থেকে সঠিকভাবে বসিয়ে নেবেন। যদি এক্সপিরিয়েন্স না থাকে তো এখানে নো সিলেক্ট করবেন। ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে লোকেশান আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য প্রথম লোকেশান এখান থেকে প্রথম স্টেটটা সিলেক্ট করবেন, যে ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? কোন ডিস্ট্রিক্টে কাজ করতে চান সেটা আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে সেকেন্ড আরোটা সিলেক্ট করতে হবে। টোটাল 3টি আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো সেকেন্ড এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর কোন ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। তারপরে 3 নম্বর, তো এখানেও আপনি স্টেটটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর এখানে 3 নম্বর ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন। এই 3টি যে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করেন, এই 3টি ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো একটা ডিস্ট্রিক্টে আপনাকে কাজ কিন্তু প্রোভাইড করা হবে। তারপরে এখানে আধার, এখানে অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেটটা তার নাম্বারটা বসিয়ে দেবেন এবং সেই সার্টিফিকেটটা এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে? সঠিকভাবে আপলোড করে দেওয়ার পর এরপর কিন্তু রিজিউম, আপনার যে বায়োডাটা সেটাও কিন্তু এখানে পিডিএফ ফরম্যাটে আপনাকে
আপলোড কিন্তু করতে হবে। ঠিক আছে, এই কাজের জন্য অবশ্যই কিন্তু আপনার আধার সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেট অবশ্যই লাগবে। ঠিক আছে, তারপরে এখানে বায়োডাটা আপলোড করে টার্ম এখানে টিক চিহ্ন মেরে রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনার সমস্ত ডিটেলস কিন্তু ভেরিফিকেশান করা হবে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর যদি আপনি এলিজিবল হয়ে যান, তো সেক্ষেত্রে এই যে 3টি ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করেছেন, এই 3টি ডিস্ট্রিক্টের মধ্যে আপনাকে যে কোনো একটি ডিস্ট্রিক্টে আধারের কাজের জন্য নিযুক্ত কিন্তু করা হবে। সেটা হতে পারে প্রাইভেট অথবা গভর্নমেন্ট, যে কোনো একটি আধার সেন্টারে আপনাকে কাজের জন্য নিযুক্ত কিন্তু করা হবে। ঠিক আছে, তো সেই জন্য যাদের কিন্তু বর্তমানে আধার সুপারভাইজার অথবা অপারেটর সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লিকেশন করুন। যদি আপনি এলিজিবল হয়ে যান তাহলে কিন্তু আধার কার্ডে কাজে নিযুক্ত হতে পারবেন। ঠিক আছে, এবার এখানে কাজে যে আপনি নিযুক্ত হয়ে যাবেন, তো সেক্ষেত্রে স্টার্টিং স্যালারি কিন্তু 20 থেকে 30 হাজার টাকার মধ্যে হবে। ঠিক আছে, বোঝা গেল। তো যারা যারা কিন্তু এই কাজে নিযুক্ত হতে চান, তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে এই কাজে নিযুক্ত হতে পারবে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।